অনুপ্রেরণা। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আর শুনবেন? এখন আগ্রহ আছে? বিরক্ত হওয়ার লোক নাই? নাই? এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কুল জোড়ে চাঁদ জানিস না কি রে। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কুল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা, চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা। গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে। বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে, সেওয়ারি লেগাম টানে কবর পানে জান্নাতি সন্দে। হৃদয়ের গভীর দেশে কার পরশে খুলল আখিরে। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে। মানাতের শেষ হলো দিন আজকে বিলীন ঘোর আধারের যুগ। কাবার ঘর দীপ্ত আবার আলোয় হেরার সমাপ্ত দুর্ভোগ। কালেমায় শাহাদ বিলায় আধার পাড়ায় এখন সাকিরে। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে। আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা, রাহে তার যা কিছু সব বিলাহি সাব দেবই নজরানা। জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকিরে। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে। ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। জানিস না কি রে, জানিস না কি রে। তবে কোরআনের আলোচনা, কোরআন শোনার ক্ষেত্রে বাধা দেওয়া এটা আজকের নতুন নয়। প্রথম বাধা দিয়েছিল আবু জেহেল। প্রথম বাধা দিয়েছিল কে? কোরআনের সে বক্তব্য আছে না নাই? কেন বাধা দিয়েছিল জানেন? সে কোরআনটা বুঝেছিল। আপনি যদি বিরোধিতা করতে চান, এই জন্য বিরোধিতা করার জন্য এলেমের দরকার আছে না নাই? আবু জেহেল কোরআনটা খুব ভালোভাবে বুঝেছিল, ফার্স্ট টু লাস্ট সে শুনতো। তাও কার কণ্ঠে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সে তেলাওয়াতগুলো শুনতো। আমার নবীজি তেলাওয়াত করতেন, আল্লাহর কালাম কত সুন্দর, আর যার উপর নাজিল হয়েছে তার তেলাওয়াতটাও কত সুন্দর। সেই সুন্দর তেলাওয়াত যখন আবু জেহেল রাতের আধারে রাসূল যখন তেলাওয়াত করতেন, নামাজে যখন তেলাওয়াত করতেন বসে বসে, আবু জেহেল আমার নবীর ঘরের কোনায় গিয়ে লুকায়া লুকায়া তেলাওয়াত শুনতো। গোটা রাত চলে যেত, বসার সুযোগ পেত না। কারণ কোরআন তেমন একটি কিতাবের নাম, কোরআন যে বুঝবে এটার আকর্ষণে সে পড়ে যাবে।
ইমান আনা আর না আনা বিষয়টা ভিন্ন, কিন্তু কোরআনের সৌন্দর্য দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আবু জেহেল কোরআন শোনার পরে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। সে মনে মনে চিন্তা করলো, যদি এই মক্কার কুরাইশদের হাতে হাতে যদি কোরআনটা চলে যায়, তাদের কানে কানে যদি কোরআন তেলাওয়াতটা চলে যায়, আমি আবু জেহেল আমার সমস্ত নেতৃত্ব সব বুমেরাং হয়ে যাবে, বানচাল হয়ে যাবে। সে আইন পাশ করলো কি? আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা বলে ফেললো, কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা বিরত থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। আর আমার আল্লাহর পরামর্শ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যখন শুনে বান্দা, ইমান যদি একটু নড়বড় থাকে, ইমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা এক গুণ নয়, দ্বিগুণ নয়, ডাবল ডাবল ইমান বৃদ্ধি পেয়ে যায় কোরআন শোনার কারণে। এই জন্য আমরা কোরআন শুনবো বেশি না কম? কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবেন? গান শোনা যাবে? মেঘের ডাকাটা কি হচ্ছে না? মেঘের ডাকাটা কি? আমি কি দোয়া করে দেব নাকি? আচ্ছা আচ্ছা, মেঘের ডাকাটাকে কি বিপদ? এটা কি বিপদ? কিন্তু দৌড়ান কেন? দৌড়ান যাবে না আজকে, আমরা দৌড়াবো না। এখানে আমরা বসে আছি, শুনেন আমি বলি, একটা ক্লাস যখন শুরু হয়, আমি ভাঙ্গাচোরা মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আসি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কোনো এলেম কালাম নাই, মূলত এলেমটা কার? আসতে বলবেন না, কার? যারা এলেম নিয়ে বড়াই করে মূর্খ, ঠিক কি না? এলেম নিয়ে বড়াই করা ব্যক্তিটা কি? মূর্খ। আসলে সে এলেম অর্জন করতে পারে নাই। আমি এখানে বসে আছি, আপনি সামনে বসে আছেন, এমনও আছেন সামনে, আমার বিশ্বাস আমাকে সকাল সন্ধ্যা পড়াতে পারবে, এমন বিচক্ষণ মানুষ এখানে আছেন। অনেক কলেজের প্রফেসর আছেন। আমি গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে আমার একটা প্রোগ্রাম ছিল, মালয়েশিয়া, কাতার, তারপরে দুবাই, মালদ্বীপ, কয়েকটা দেশ সফর ছিল আমার। একটা প্রোগ্রামে আমি লেকচার শুরু করব। আমি এমন সময় দেখি আমাকে বলা হলো, হুজুর এখানে অন্তত 70 থেকে 80 জন পিএইচডি হোল্ডার আপনার শ্রোতা, সব ডক্টরেট ডিগ্রি ধারী, এবং তারা বড় বড় ইউনিভার্সিটি প্রফেসর। তো বললাম যে আমি এত বড় উচ্চ শিক্ষিত লোকদের সামনে আমি কথা বলবো কেমনে? হুজুর সমস্যা নেই, সবাই আপনার ভক্ত। তো বিষয়টা হলো আমাকে পড়াতে পারবেন এরকম অনেক বিচক্ষণ লোক এখানে আছেন, কিন্তু কিছুক্ষণের জন্য তো আমি টিচার। কি কোন শিক্ষক কিনা বলেন? তো এখন শিক্ষককে রেখে যদি কোনো ছাত্র যদি ক্লাস থেকে পালায়, ওটা কি ভালো ছাত্রের লক্ষণ? আজ থেকে ভালো ছাত্রের লক্ষণ নাকি? আমরা আজকে আদর্শ ছাত্রের পরিচয় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কিসের ছাত্র হব আজকে? কিসের ছাত্র বলেন? কিসের ছাত্র? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র হলো কোরআনের ছাত্র। আমিও এটার ছাত্র, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের জ্ঞান অর্জন করে কেউ মহাপণ্ডিত দাবি করবে, এটা মূর্খ। সারা জীবন কোরআনকে আপনি রিসার্চ করবেন, এক চুল পরিমাণ আপনি মানে ভাবতে পারবেন না যে আমি কোরআনের সমস্ত জ্ঞান আমি অর্জন করতে পেরেছি। কিচ্ছুই পারেন নাই আপনি শুধু ঢুকেছেন, বের হতে পারেন নাই, পারবেন না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা একটা দরিয়া। 114টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুল কালাম। সূরাতুল কালাম মক্কায় নাজিল হয়েছে এবং রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা
এই সূরার প্রথম দিকে কিছু কথা বলেছেন। আমার রাসূলের মতো স্ট্যান্ডার্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আর পৃথিবীতে কেউ আসবে? পৃথিবীর সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, আধুনিক এবং সব দিক থেকে অলরাউন্ডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কোন দিক নাই যা আল্লাহ তার মধ্যে অপূর্ণাঙ্গ রেখেছিলেন। একটা মানুষ কি সব দিকে সফল হয়? কিন্তু আমার রাসূল ছিলেন সব দিকের সফল একজন ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলকে কাফের মুশরিকরা বিভিন্ন সময় বিভিন্ন গালিগালাজ করত। আগে কিন্তু গালি দিত না, গালি দিয়েছে 40-এর আগে না 40-এর পরে? 40-এর আগে না 40-এর পরে? 40-এর আগে বলতো আল আমিন, 40-এর আগে বলতো আস-সাদিক, 40-এর আগে বলতো সবচেয়ে চরিত্রবান যুবক। 40-এর আগে সবাই তার দিকে আলাদা নজর দিত, খুব মহব্বত করত, খুব স্নেহ করত। কিন্তু 40-এর পর প্রেক্ষাপট পাল্টে গেল। রাসূলের মুখ থেকে হক কথা বের হলো, কোরআনের দাওয়াত দেওয়া শুরু হলো। রাসূলকে সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো। সূরা ফুরকানের ভিতরে একটা জায়গায় এসেছে, আমি আয়াত বলবো কখন, এক রাত তো 3 রাত হলে সুন্দর করে লম্বা সময় আমি কথা বলতে পারতাম। রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হলো, বলা হলো জাদুকর, বলা হলো কবি, বলা হলো পাগল, বলা হলো বাকপটু, বলা হলো লেস কাটা, নিঃসন্তান, বলা হলো কান কথায় নিমজ্জিত, বলা হলো সে জাদুগ্রস্ত, বলা হলো কোরআন মুহাম্মাদের মন গড়া বানোয়াট কথা। যেরকম নাউযুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো নবীর উপরে চাপিয়ে দেওয়া হলো। কোরআন কি নবীজির কোনো কথা? কার কথা? এতে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন যে আল্লাহর কথা, একটু আমি বলার চেষ্টা করব মাঝে। ঠিক সেই সময় যে সময় রাসূলকে বলা হলো পাগল। আচ্ছা, পাগলের মাথার চুল কি ঠিক থাকে? কথা কি সাজানো গোছানো থাকে? ঘুম খাওয়া কি নিয়মতান্ত্রিক হয়? আচ্ছা, দাঁত কি পরিষ্কার করে মাজা হয়? না। কাপড় কি পরিপাটি থাকে না, এলোমেলো থাকে? আচ্ছা, দাড়ি চুল এগুলো সব এলোমেলো থাকে। আচ্ছা, আমার নবীর কি এমন কিছু ছিল? বলেন, এমন কিছু ছিল? কিন্তু রাসূলকে এর পরেও কি বলা হলো? কি বলা হলো? পাগল। কেন বলা হলো? কি জন্য বলা হলো? নবীজির বিরুদ্ধে মিডিয়া লেগেছিল। এখন মিডিয়া লাগে না? মিডিয়া লেগেছে ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। একটা ছেলে তানজিম সাকিব, একজন খেলোয়াড়, নতুন খেলায় নামছে। এই যুবকরা চিনো না? দেখছেন? ভালোই চেনেন। আচ্ছা, চিনো ভালো। আচ্ছা, এই তানজিম সাকিব ইয়াং তারুণ্যের উন্মাদনা যার মধ্যে কাজ করছে, সেই ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে ফ্রি মিক্সিং এর সাথে যারা জড়িত, এমন জাতীয় নারীকে যারা বিয়ে করবে, অন্তত তারা একটা আদর্শ মা জাতিকে উপহার দিতে পারবে না। কথা তো রাইট, ঠিক কিনা বলেন? ছেলে এবং মেয়ে একসঙ্গে চলতে পারবে তখন যখন বিয়ে। অনলাইনের কোনো কিছুই ছিল না, প্রযুক্তির কোনো ব্যবহার ছিল না, সেই যুগে কোরআনটা নাজিল হয়েছে। আজকেও কোরআনের কাছে মানুষ ভিক্ষুকের মতো হাত পেতে থাকে, যখন কোনো তথ্য না পায় কোরআন থেকে তথ্যটা বের করে নেয়। এই পৃথিবীর যত বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হয়েছে, সব কিছুর মূলে হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআনটা কি, সবাই বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাবের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। লাইট আনাকুম জানাকুম করে কেন? মানুষের তো মানে অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। একটু মেহেরবানি করে একটু খেয়াল করার চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। পরিস্থিতি যেহেতু এরকম হচ্ছে, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। একটু বৈদ্যুতিক গোলযোগ হচ্ছে। আমি এই তো সম্প্রতি 7-8 দিন আগে কাতার ছিলাম। তো কাতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনীর তালিকার দিক থেকে 1 নাম্বার ধনী রাষ্ট্র হচ্ছে তা কাতার। নওগাঁ আর বগুড়া মিলে যে এরিয়া, এত ছোট্ট একটা দেশ হচ্ছে কাতার। নওগাঁ
বগুড়া, এই এরিয়াটা হবে একটা দেশ কাতার। গোটা পৃথিবীর 228টি দেশের মধ্যে 1 নম্বর ধনীর তালিকায় হচ্ছে কাতার। কেন জানেন? এর মূল কারণ হলো আল্লাহ তাআলা প্রাকৃতিক যে তেল, গ্যাস এই কাতারকে ভরায় দিয়েছেন। 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি দিয়েছেন এই মুসলিম রাষ্ট্রগুলোতে। মুসলমানের সংখ্যা আছে, জনসংখ্যা আছে, ম্যান পাওয়ার আছে, এরপরে সম্পদ আছে, সবই ছিল, সবই আছে। কিন্তু আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হলো মুসলমান কোরআন থেকে কাছে না দূরে? দূরে। তো সেই কাতার আমি ঘুরে আসলাম, একটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না। বললাম বিদ্যুৎ যায় না কেন? ওরা বলতেছে বিদ্যুৎ যায় না মানে বিদ্যুৎ যায় কেমনে তাই তো বুঝি না। কি কথা কি বুঝতেছেন? মানে বিদ্যুৎ যে যায় এটা বোঝেই না তারা। তাহলে আমরা কোথায় আছি? আমার দেশে কি সম্পদ কম? আসতে বলে সম্পদ কম। গোটা পৃথিবী যারা ঘুরেছেন, আমি অনেক দেশ ঘুরেছি, সফর আল্লাহ তাআলা আমাকে করিয়েছেন, কিন্তু আমার দেশের যে মাটি আমার কাছে মনে হয় কি জানেন, সৌদি আরবের সোনার চেয়েও খাঁটি। সুবহানাল্লাহ বলে। আমার দেশের মাটিতে কি হয় না, সব হয়। আমার দেশে এমন কোন খনি নাই যে খনি নাই। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সব খনি আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় একটা খনি আমরা অর্জন করতে পেরেছি, সেটা হলো সোরের খনি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আমি কাতারের ন্যাশনাল মস্ক, জাতীয় মসজিদ, আমি নামাজে দাঁড়াবো। আমি মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছি, হঠাৎ করে আমি মোবাইলটা রেখে ভিতরে চলে গেছি। নামাজ শেষে দেখি যে মোবাইল আমার হাতে নাই। আমি যে জায়গায় রাখছি ওই জায়গায় মোবাইলটা পড়ে আছে। কেউ টাচও করে না, ধরেও না। অন্যের জিনিস যে নিজে নেওয়া যাবে না, এই জিনিসটা তারা ভালো করে জানে। আর আমার দেশে জুতা জুতা কি কষ্ট পাচ্ছেন না কেউ? তায়েফে গেছি মাহফিলে, তায়েফ রাসূলের স্মৃতি বিজড়িত তায়েফ, যেখানে রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে। মাহফিল শুরু হলো, মাগরিব থেকে এশা পর্যন্ত কথা বললাম। এশার পরে শুনলাম একজনের জুতা চুরি হয়েছে। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কথা কি বুঝতেছে? আমার দেশের মানুষ কত বড় চোর, পায়ের নিচে যেটা থাকে এটাও থাকে না, এটাও চুরি হয়ে যায়। আমার দেশের মানুষ দেশকে এত ভালোবাসে, 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে। যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা তাদের মুখে দেশের স্বাধীনতার বক্তব্য মানায় না, ঠিক কি না? দেশের সম্পদ দেশ থেকে পাচার করবা কেন? কষ্ট পাচ্ছেন মনে হয়? দেশকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার মার পেট থেকে জন্ম হয়েছে এই মাটিতে, বুকের তাজা রক্ত বিলিয়ে দেব দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে আমরা রুখে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না আমাদের শত্রু যারা তারা ভালো করে জানে। আমাদের প্রতিবেশী দেশ সহ আরো দেশ আছে, আছে না? আছে। ওরা জানে এই দেশের কোন শ্রেণীরা এই দেশকে বেশি ভালোবাসে, ওরা জানে। আকলমান দিশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, একটু মন লাগাতে হবে, দিল থেকে বোঝার চেষ্টা করতে হবে। আমি কোন সূরা থেকে যেন কথা শুরু করেছি বলেন তো? কালাম। বলেন তো কি কোন সূরা? বলেন কি, এটার নাম কি? কালাম। সূরাতুল কালাম থেকে আমি শুরু করেছি। এই কলমের দাম আছে না নাই? কলমের খোঁচা দিয়া কত নিরপরাধ মজলুম আলেমদের বিরুদ্ধে কত রায় দেওয়া হচ্ছে। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? মিশরের সৈয়দ কুতুবকে শহীদ করে দেওয়া হলো।
কাতারে শুয়ে আছেন যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন মরহুম মকবুল ডক্টর ইউসুফ আল কারদাভি। আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ইসলামী চিন্তাবিদ তিনি ছিলেন। আমি তার মাকবারা জিয়ারা করে এসেছি। তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ডক্টর আব্দুল করিম জাকির নায়েক, নাম শুনেছেন তো? তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি আজকে নির্বাসিত জীবন যাপন করছেন। হকের দাওয়াত দিতে গেলে এমন জীবনই আসবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? একই দাওয়াত, কেউ পায় পোলাও কোরমা। একই দাওয়াত, কেউ পায় গলায় ফাঁসির রশি। সবার দাওয়াত কি একরকম? আসতে কবেন, সবার দাওয়াত কি একরকম? একরকম নয়। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোনো সন্দেহ আছে? আকাশে মেঘ দিয়েছেন কে? মেঘের ওজন আছে না নাই? মেঘের গর্জন আছে না নাই? দেখেন না, গর্জন মারলে আমরা নড়ে উঠি, নড়ে উঠি না? এটা কার ক্ষমতা? যারা বিমানে চড়েছেন, বিমানের প্যাসেঞ্জার হয়ে আপনি যদি জানালার পাশে থাকেন, মনে হবে আল্লাহ তুমি কত মহান, বিশাল একটা মেঘের একটা বিশাল, মানে কি বলে, এটা বিশাল অঞ্চল জুড়ে শুধু মেঘ আর মেঘ, একটা স্তর, মেঘের একটা কি স্তর, সেই স্তরের উপরে বিমান চলতে থাকে ঘন্টায় 1000 কিলোমিটার বেগে, 700 কিলোমিটার বেগে বিমান চলতে থাকে। তো আমি এবার যখন আসতেছিলাম এই মেঘগুলো দেখতেছি আর ভাবতেছি মেঘের কি ওজন আছে? চিন্তা করলাম। হঠাৎ করে আমার একটা আয়াত মনে হলো, সে আয়াতটাও মিলালাম। আবার এইদিকে বিজ্ঞান বলতেছে কিউমুলাস নামে একটা মেঘ আছে। কিউমুলাস মেঘের ওজনটা হলো প্রায় 200 টন। বড় মেঘ বা কিউমুলিনিম্বাস মেঘের ওজন প্রায় 10 লক্ষ টন পর্যন্ত আছে। তাহলে মেঘেরও একটা ওজন আছে না নাই? আছে। তাহলে বিজ্ঞান আজকে প্রমাণ করছে। আর কোরআন সূরা রাদের ভিতরে আল্লাহ তাআলা বহু আগে জানিয়ে দিয়েছেন যে মেঘের একটা নির্দিষ্ট ওজন আছে। যেরকম সুবহানাল্লাহ, এই 200 টন 10 লক্ষ টন ওজনের এই মেঘমালা আকাশে ভাসিয়ে বাড়ায় নিচ্ছেন তিনি কে? কার জন্য? দেখছেন কি আস্তে আস্তে, এই কার জন্য? আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 12। সেই মহান সত্তা যিনি তোমাদের সামনে আকাশের মেঘমালাকে আল্লাহ তাআলা ওজন করে, আল্লাহ তাআলা এটাকে উত্থিত করেন, ঘন ভারী মেঘমালাকে তোমাদের মাথার উপরে রাখেন, এরপরে বৃষ্টি করে তা নাজিল করেন। আজকে বিজ্ঞান প্রমাণ করছে মেঘের ওজন আছে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন মেঘের ওজন আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এবং বিজ্ঞান কোন সংঘর্ষ নেই, বরঞ্চ বিজ্ঞান মাঝে মাঝে ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। কারণ বিজ্ঞান, মানুষ গবেষণা করে করে কোনো কিছু ভুল আসতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কারণ কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন উটের ব্যাপারে কথা বলেছেন। উট দেখেছেন তো নাকি? সবাইকে উট দেখছেন? সবাই দেখেন নাই, কারণ আমার দেশে তো উট অ্যাভেলেবেল না। গরু দেখছেন কিনা? গরু তো সবার ঘরে ঘরে আছে। গরুরও 4 পা, উটেরও 4টা পা, কিন্তু লম্বা লম্বা পা, বিশাল বড় দেহ। লম্বা বেশি হওয়ার কারণে মনে হয় তার ওজনটা বুঝি নাই।
কিন্তু একটা গরুর চাইতে ডাবল ওজন, একটা উটের বিশাল বড় তার দেহ। এই উটটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বারবার বলেছেন বিভিন্ন জায়গায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। বান্দা, আমাকে চেনার জন্য তোমার একটু উটের দিকে তাকায় দেখো, আমি উটটা কত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। এটা কি গবেষণা করে সূরা ওয়াকিয়ার ভিতরে একটা আয়াত আছে, লাকিলুনা মিন শাজারাম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন খুব ক্ষুধাবোধ করবে তখন তাদেরকে যাক্কুম গাছের ফল খাইতে দেওয়া হবে। তাদের ক্ষুধার যন্ত্রণাটা এত বেশি হবে যেন সেই ক্ষুধাটা হচ্ছে কেমন, সেই ক্ষুধাটা হবে তাদের কাছে ওই পিপাসার্ত উটের মতো, পিপাসার্ত উটের মতো। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, মানে পিপাসার্ত উটের নাই, পিপাসার্ত উটের মানে পিপাসার্তের মতো, পিপাসার্ত উটের মতো মানুষ সেদিন পিপাসার্ত হয়ে যাবে যাক্কুম নামক সেই ফলটা যখন খেয়ে ফেলবে। এই আয়াতকে গবেষণা করে আল্লাহ তাআলা কেন উটের ক্ষুধার সাথে জাহান্নামীদের ক্ষুধার এখানে এক্সাম্পল দিলেন, এটাকে ব্যাখ্যায় নিতে গিয়ে সায়েন্স বিজ্ঞান বলছে উটের একটা রোগ আছে, একটা রোগ হয়, সেই রোগটা এত মারাত্মক রোগ, সে রোগের নাম হলো হায়াম। সে রোগের নাম কি বলেন তো সবাই? সে রোগের নাম কি? হায়াম। এই হায়াম নামক রোগ যখন উটের হয় তখন সেই উটটা এত ক্ষুধার্ত হয়, এত তৃষ্ণার্ত হয় যেন সে গোটা দুনিয়ার সবকিছু খেয়ে ফেলবে। এখন এই রোগ থেকে বাঁচার জন্য তার একটা প্রতিষেধক ঔষধ হলো একটা জীবন্ত বিষাক্ত একটা সাপ তাকে গিলে খেয়ে শেষ করতে হবে, গিলে খেতে হবে। এখন সেটা কিং কোবরাও হতে পারে অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষধর সাপ হতে পারে। যখন সেই জাতীয় সাপ যখন ধরে খায়, আগে যে তৃষ্ণা ছিল তার চেয়েও তৃষ্ণাটা আরো ডাবল হয়ে যায়, যেন সে সাত সমুদ্রের সকল পানি পেটের মধ্যে তুললে যেন তার ক্ষুধাটা নিবারণ হয় না। এরকম ভাবে তার 8 ঘন্টা যাবত এই সাপ যখন সে তার পেটের মধ্যে উঠায় নেয় তখন তার এই তৃষ্ণা বাড়তে থাকে, ওই তৃষ্ণার যন্ত্রণায় সে কাঁদতে থাকে। সেই কাদার ফলে চোখ থেকে যে পানিটা বের হয়, এই পানিটা আবার বিভিন্ন রোগের একটা ঔষধের কাজ করে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে দেখেন আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন, আর সায়েন্স বিজ্ঞান আজকে এটা গবেষণা করে হালে বের করছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। কোরআন কার রচনা? আসতে বলবেন না, কোরআনটা কার রচনা? কোরআন নাজিল করেছেন কে? আচ্ছা, কিছু কিছু মানুষের একটা রোগ হয়, দম খাটো হয়ে আসে, হয় না? ইয়াং মানুষ তো বুঝতে পারবে না, বুড়া মানুষ বুঝতে পারবে। দম মাঝে মাঝে কি হয়? খাটো হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। এটা একটা রোগ। যারা মেডিকেল সায়েন্সের ছাত্র আছেন অথবা ডাক্তার আছেন, এটাকে ডাক্তারি ভাষায় বলে হলো হাইপোক্সিয়া। কি বলে? হাইপোক্সিয়া একটা রোগ, যা হচ্ছে অক্সিজেনের ঘাটতি। এই হাইপোক্সিয়া হলে পরে এই ভূপৃষ্ঠ থেকে একটু উপরের দিকে উঠতে নিলেই আর তার এই রোগের মানে তীব্রতাটা বেড়ে যায়, লাংসটা তার সংকুচিত হতে থাকে। বড় আশ্চর্যের ব্যাপার, আল্লাহ তাআলা এই হাইপোক্সিয়া সম্পর্কে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার কালামের মধ্যে এই তথ্য দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাই মনে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি? এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কথাগুলো সব জায়গায় পাবেন না। আমরা তো জীবনে বহু ওয়াজ শুনছি, তারানের বান্দরে কলা খাইছি, বহু ঘটনা, বহু কিছু জানছি। দেখেন আজকে কোরআন দিন যাচ্ছে, কোরআন মানুষের বোঝা জানা তত সহজ থেকে সহজ হয়ে যাচ্ছে। জেনে খুশি হবেন, আগামী ৫০ বছর পর গোটা পৃথিবীর ১ নম্বর তালিকায় থাকবে মুসলমানদের সংখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন জানেন? বিজ্ঞান এর চরম উৎকর্ষ সাধনের জন্য কোরআনটা চেনা বোঝা মানুষের জন্য সহজ হয়ে গেছে।
জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। রাশিয়া আগামী 50 বছর পর রাশিয়ার নেতৃত্ব দেবে মুসলমান। আগামী 60-70 বছর পরে গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমান। সেই দিন আসছে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই হাইপোক্সিয়া একটা রোগ। আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় এই রোগের বর্ণনা দিচ্ছেন। কেমন করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাকে চান পথ প্রদর্শন করেন। আল্লাহ যার বক্ষটা প্রশস্ত করে দেন, ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আবার যাকে বিপদগামী করেন তার বক্ষকে সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশ আরোহণ করছে। অর্থাৎ দেখেন, আকাশ আরোহণ করলে পরে লাঞ্চটা সংকুচিত হয়ে যায়। এই যে তথ্য সায়েন্সের সঙ্গে মিলে গেছে। কোরআন যদি মানুষের রচনা হতো সায়েন্সের সঙ্গে মিলতো না, কারণ রাসূল তো কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না, বিমানেও চললেন না কোনোদিন। এই তথ্যগুলো নবীর কাছ থেকে কোনোদিন আসতো না। এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআনটা কার রচনা। বলেন, আসতে বলবেন না কার রচনা। এই যে আকাশে বিমান ওড়ে, আকাশে বিমানটা যে ওড়ে, এই বিমানের তথ্য সৃষ্টি তথ্য সম্পূর্ণ নকল করা হয়েছে সূরাতুল ফিল থেকে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আবাবিল নামক জঙ্গি বিমান পাঠায়া দিয়েছেন সেই আসহাবুল ফিলদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা একটা বিমান পাঠিয়েছিলেন। সেই বিমানটার নাম কি বলেন? জোরে কোন, সেই বিমানটার নাম কি? প্রথম বিমানে চড়েছেন পৃথিবীর অন্য কোনো মানুষ নয়। পৃথিবীর যে প্রথম বিমান যেটা আবিষ্কার হয়েছে, সেই বিমানে চড়েছেন একজন পয়গম্বর, তার নাম হলো সুলাইমান। তার নাম কি বলেন? সুলাইমান। তার বিমানটা ছিল সবচেয়ে দ্রুতগামী, এমন দ্রুতগামী যানবাহন, এমন দ্রুতগামী বিমান কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তিনি এক সকাল বিকালে গোটা দুনিয়া ঘুরে আসতেন। আল্লাহু আকবার বলেন। আর আমেরিকা থেকে বাংলাদেশে আসতে লাগে 24 ঘন্টা। আধুনিক যে কনকর্ড বিমান আমেরিকা থেকে বাংলাদেশে আসতে লাগে কত ঘন্টা? 23 থেকে 24 ঘন্টা। আর সুলাইমান আজ থেকে 4000 বছর আগে গোটা মুলকিয়াত আল্লাহ তাআলা তার হাতে দিয়েছিলেন। গোটা দুনিয়া ঘুরতেন এক সকাল বিকালে। যেরকম সুবহানাল্লাহ। তিনি জিনের কথা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, ইফরিতকে ডাকতেন। অনেক লম্বা লম্বা কথা আছে না, বহু কথা আছে। তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন। পৃথিবীতে কোনো ভাষাবিদ এমন আছে পিঁপড়ার ভাষা বোঝে? পিঁপড়া কথা কয়, সেই পিঁপড়ার কথার আওয়াজটা তিনি শুনতে পেয়েছেন। আস্তে করে তুললেন হাতের মধ্যে, ইয়া আইয়াতুন নামলা, হে পিঁপড়া। সুন্দর করে কথা বলতেছে। কথা বলতে বলতেই মানে ফাতাবাসসামা দাহিকান, তার কথাটা শুনলেন এবং তিনি মুস্কি মুস্কি হাসি দিলেন। বলতেছে যে, হে পিঁপড়ার সকল সদস্যবৃন্দ, আমি তোমাদের রাজা বলছি, রানী বলছি, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের বাহিনী আসতেছে, আমাদেরকে তাদের পদপিষ্ঠে ফেলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। হাতের মধ্যে তুলে তার কথাটা শুনলেন এবং মুস্কি মুস্কি হাসি মারলেন। এমন ভাষাবিদ, শুধু মানুষের ভাষা না, প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। আমার দেশের কিছু ভাষাবিদ আছে, একটু ইংলিশ পারলে, খালি ইংলিশ ছাড়া বাংলার কয় না, আছে না নাই? একটু ইংলিশ বলতে পারলে শুধু ইংলিশই কয়, বাংলা টাংলা কয় না। অহংকার দেখায়। তুমি কত বড় ভাষাবিদ হয়েছো, কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় ভাষাবিদ মানুষ পৃথিবীতে আর আসবে না। মানতিকাত তাইর, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। এই পৃথিবীর সমস্ত আধুনিকতা, সমস্ত সভ্যতা নিয়ে এসেছেন আম্বিয়ে কেরাম। যদি আল্লাহু আকবার। আর আমার রাসূলকে সর্বশেষ যে কিতাব দেওয়া হয়েছে বিশ্ব মানবতাকে সভ্য করার জন্য, সেই কিতাবের নাম কি? কোরআন। সূরা কলম থেকে আমি আলোচনা শুরু করেছি। নুন, আল্লাহ তাআলা নুন দিয়ে শুরু করলেন। নুনের কোনো অর্থ পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ এর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এরপরে বলছেন ওয়াল কলম, কলমের কসম, যা দিয়ে লেখা হয়, যা দিয়ে কি হয়? লেখা হয়। লেখালেখির ক্ষেত্রে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কলমের কসম যা দিয়ে লেখা হয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কখনো পাগল নন, আমি আপনাকে নিয়ামতে ধন্য করেছি, আমি আপনাকে বরকতে ধন্য করেছি। আমার পরিচয় হলো, আল্লাহ তাআলা নিজে বলছেন, হে রাসূল আমার পরিচয়টা হলো, সবাই বলেন, আওয়াজ দিয়ে দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর পরিচয় হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত জগতের রব কে? আর রহমতটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। যেদিন তার জন্ম হয়ে যায়, সমস্ত আকাশের সমস্ত ফেরেশতারা একজন আরেকজনকে সংবাদ দেয়, জানো আজকে মুহাম্মাদের জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আসেন নাই, এই মাস হলো জন্মের মাস, মৃত্যুর মাস। কিছু কথা তো বলা দরকার, বলা দরকার কিনা বলেন? এই সাধারণ সাতা মাতার জীবন নিয়ে কত কথা হয়, আমার নবীর জীবন নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আমার নবীর যেদিন জন্ম হয়, সেই দিন ওই মক্কার মাটিতে আমার রাসূলের জন্ম হয়। রাসূলের জন্ম হয়েছে কিন্তু দোতলায়। আমার রাসূল কিন্তু ধনী পরিবারের সন্তান ছিলেন, নেতা পরিবারের সন্তান ছিলেন। কিন্তু এত ধনী পরিবার, নেতা পরিবারের সন্তান হওয়ার পরেও একটা সময় তিনি অভাব বোধ করেছেন, অভাব অনটন ছিল। কেন? একটা ফ্যামিলির বাপ যখন মারা যায়, সেই সময় সম্পদ কিন্তু রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আমার নবীজির জন্মের 6 মাস আগে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর জন্মের 5 বছরের মাথায় তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ডাবল এতিম করে দিয়েছেন। শুধু সিঙ্গেল এতিম না, বাপও নাই মাও নাই। কেন? দুনিয়ার সমস্ত এতিমগুলো যেন কোনো রিপোর্ট না করতে পারে, কোনো কথা না বলতে পারে। মুসলমানদের, আমাদের পয়গম্বর এতিমের কি অধিকার প্রতিষ্ঠা করবেন? কারণ তিনি তো নিজে এতিম ছিলেন না। এই জন্য মহান রব্বুল আলামিন তাকে এতিম করে দুনিয়াতে পাঠায় এতিমদের মডেল বানিয়ে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যখন মা আমিনার পেটে যখন ছিলেন, মা আমিনা বলেন, আমি যখন কূপ থেকে পানি তুলতে যেতাম, কূপ থেকে পানি তুলতে গিয়া কূপের পানি যখন আমি তুলতে যাব, হাতে বালতি নিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে, সেই সময় আমি নিজের চোখে দেখেছি বালতি লাগে নাই। আমার শিশু মুহাম্মদ আমার পেটে আসার বরকতে নিচের থাকা সেই কূপের পানি উপচে পড়ে পড়ে কূপের মুখ থেকে ভেসে ভেসে পড়ছিল। সেখান থেকে আমি পানি নিয়ে আমার বাসায় চলে আসছি। কোনো কষ্ট হয় নাই। কেন কষ্ট হয় নাই? আমার শিশু মুহাম্মদের বরকতে আমার কোনো কষ্ট হয় নাই। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে যখন চলে আসে, আমার শরীর থেকে সুগন্ধি বের হতো। আমার শাশুড়ি একদিন বলে ফেললেন, ও আমেনা, মেয়েদের তো বাইরে যেতে নিয়ে সুগন্ধি ব্যবহার করা উচিত না, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? আমি জবাবে বললাম, মা বুঝতে ভুল করেছেন, আমার এমনটা ছিল না, কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমার শরীর থেকে সুঘ্রাণ ঝরতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির জন্ম হলো, নবীজির জন্ম যেদিন হলো, আমার নবীজির সুবহে সাদিকের সময় দুনিয়ার মুখ দেখলেন। মা আমিনা বলেন, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আমি নিজে বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যখন তার জন্মটা হয়ে গেল, কিন্তু আমার ভরাক্রান্ত মন, আমার দুঃখে ভরা মন, আমার মুখে কোনো হাসি নাই। আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। কারণ সন্তান তো ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তান যার কোলে তুলে দেবে, সেই কোলে নেওয়ার লোকটা আজকে দুনিয়াতে নাই। আমার নবীজির বাপ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি ওই ছোট্ট শিশু অবস্থায় একদিন অনেক বড় হয়েছেন, নবুয়ত পেয়েছেন। তার আপন চাচা আবু তালেব একদিন বলে ফেলতেছে, ভাতিজা মুহাম্মদ, একটা কথা বলি কি? জানি না কতটুকু সত্য, আমি নিজের চোখে দেখেছি, কতটা বলবো নাকি? হ্যাঁ বলেন চাচা, কি হয়েছে বলেন তো দেখি। তোমার বয়স যখন 3 দিন, কয়দিন? 3 দিন যখন বয়স তোমার, ওই 3 দিনের শিশু যখন তুমি ছিলে, কোন এক চাঁদনি রাতে আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকেছি।
আমি লক্ষ্য করে দেখি তোমার মার চোখে পানি টলমল করছে, কান্নাকাটি করছে, কিন্তু তোমাকে কোলে নেয় না। তোমাকে কোলে নিতে গেলে হাওমা করে কেঁদে ওঠে, আর স্বামীর কথা মনে হয়। তোমাকে একাকী একটা খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি হাত পা নড়াচড়া করছো, তোমার মা দূরে দূরে কান্নাকাটি করছে। সেই সময় আমি নিজের চোখে দেখেছি মুহাম্মদ কতটুকু সত্য জানে না। তুমি বলো তো দেখি কি দেখেছেন বলেন। বলতেছে মুহাম্মদ আমি দেখতে পেলাম সেই রাত্রিতে তুমি যখন তোমার ডান হাতটা নড়াচড়া করো, তখন দেখলাম তোমার হাতের সঙ্গে চাঁদটাও নড়াচড়া করে। যখন তুমি বাম হাত নড়াচড়া করো, বাম হাত যখন নড়াচড়া করো, চাঁদটাও সুন্দর করে তোমার হাতের সঙ্গে দোল খাচ্ছে। যখন তুমি তোমার দুই হাত দিয়ে যখন নিচের দিকে হাতটা যখন টেনে নিয়ে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা ভুল তো দেখেন নাই, কারণ জন্মের পূর্বে আমার বাপ চলে গেছে, জন্মের পর আমার মার বরং দারুণ দুঃখ বেড়ে গেছে। আমার মা আমাকে সময় দিতে গিয়ে আমার মার বড় কষ্ট হয়, সেই জন্য আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির জন্ম হলো এই মাসে, ওফাত হলো এই মাসে। জন্ম মৃত্যু নিয়ে কথা যতটুকু শুনবো আমরা তার জীবনে নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয়, শুধু জন্ম নিয়ে আলোচনা করলাম, দরুদ পড়লাম, তার প্রতি মহব্বত দেখালাম, দরদ দেখালাম, ভালো কথা। কিন্তু আমরা কতটুকু মহব্বত করতে পেরেছি বড় আফসোস লাগে। নবীজির কতটুকু সুন্নত আমল করতে পেরেছে বড় আফসোস লাগে। এই জায়গায় যারা বসে আছেন অধিকাংশ মুসলমান, সবাই মুসলমান, কিন্তু একটু যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? বলেন 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 বলেন। তার বিড়ি খাওয়া কোন নবীর সুন্নত বলেন? আচ্ছা, কোন নবীকে বিড়ি খেয়েছেন নাকি? এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া ছাড়া লোক বেশি? বলেন বলেন বলেন। রাগ করতেছেন আপনারা না ভাবতেছেন হুজুর আপনি এরকম করে ডাইরেক্ট মারলে কিন্তু আমরা চলে যাবো, এরকম ভাবতেছেন নাকি? তাহলে কি মহব্বত করলাম, নবীর জন্য আমি কাঁদলাম, নবীর জন্য আমি দুরূদ পড়লাম, মুখে আমার দাড়ি আসলো না, বিড়ি খাওয়া আমার বন্ধ হলো না, সুদের কারবার বন্ধ হলো না, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হলো না, গীবত করা বন্ধ হলো না। আমার বন্ধুগণ, চুরি করেছেন আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, জেনা করেছেন আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, হয়তোবা আপনি কোনো একটা ভুল করে ফেলেছেন, নামাজ বাদ দিয়েছেন, আপনি আল্লাহর কাছে মাফ পেতে পারেন। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন, অর্থাৎ আপনি গীবত করলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন, কারো আমানত, কারো সম্পদ আপনি কক্ষিগত করে মেরে খেলেন, আপনি বরং বড় বড় হক নষ্ট করে ফেলেছেন। বান্দার হক আল্লাহ তাআলা কোনোদিন মাফ করতে পারবেন? পারবেন? আজকে সমাজে বান্দার হক নষ্ট কম হয় না বেশি হয়? আসতে কবেন না, কম হয় না বেশি হয়? চার দোকানগুলো আজকে কমছে না বাড়ছে? আগে কি এত চার দোকান ছিল নাকি? চার দোকানে সব নামাজি লোক বসে? হ্যাঁ, একজন মুসলমানের চার দোকানে আড্ডা দেওয়ার সময় নাই, ঠিক কিনা? একজন মুসলমান চার দোকানে আড্ডা দেবে কখন? সময় তো নাই। রাস্তার মোড়ে মোড়ে, চৌমাথা, তিন মাথা, ত্রিমোহনী, চৌমোহনী, এই সমস্ত মোড়ে মোড়ে আর মিথ্যা কথার আড্ডা খাওয়া, ঠিক কিনা? বসবেন না, সব জায়গায় বসা মুসলমানের জন্য সাজে না। আমরা সব জায়গায় বসবো না। মুসলমান সব জায়গায় বসে সময় নষ্ট করতে পারে? গীবতের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। গীবত করলেন, আপনার আমলনামা, যার গীবত করলেন তার আমলনামে আপনি ট্রান্সফার করে দিলেন, বিকাশ। কি করছেন আপনি? ট্রান্সফার করে দিয়েছেন। কিয়ামতের দিন, হাসরের দিন কিছু কিছু বান্দা তার তাহাজ্জুদ নামাজ তার আমলনামায় দেখবে না, তার বড় বড় সব তার আমলনামা থেকে সব হেরে যাবে, সব হেরে গেছে, সাদা হয়ে গেছে, কোনো লেখাই নাই। তখন বলবে আল্লাহ আমার এই তাহাজ্জুদ গেল কই, আমার ওই জিকির আজকার গেল কই, আমার ওই দান সদকা গেল কই? তখন আল্লাহ বলবেন তোর আমলনামাগুলো ওই বান্দার আমলনামায় ট্রান্সফার হয়েছে। কেন? তুই ওর গীবত করার কারণে তোর আমলনামাগুলো ওর আমলনামায় জমা হয়েছে। যা, গীবত করব? আস্তে কয়, গীবত করা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? সতী সাধ্যী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে? এগুলো সব মারাত্মক বড় বড় গুনার অপরাধ, বড় বড় গুনাহ এগুলো। এই অপরাধ আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সময় কি বেশি যাচ্ছে নাকি?
ঘড়িতে খুব ঘুরতেছে, কেউ তো যাচ্ছেও না, সবাই তো মনোযোগ দিয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার কথার মধ্যে রং ঢং কম, হাসি তামাশা কম। আমি চাই কোরআনের নির্যাস কিছু কথা বলার জন্য। যারা আমার আলোচনাগুলো ফলো করেন তারা টের পান। আমার দেশে বহু আলোচক আছে, 2 ঘন্টা বক্তৃতায় একটা আয়াত নাই, হাদিস নাই। আছে না? নাই? আছে না? আছে না। সেই কথাই শ্রেষ্ঠ কথা, যে কথার মধ্যে থাকবে কার কথা? আল্লাহর কথা। দেখেন না বটতলার কিছু রাজনীতিবিদ আছে, বটতলায় দাঁড়ায়া আছে না? নাই? সাপাটুকি যথেষ্ট, এছাড়া আর কিচ্ছু নাই। বহু বক্তব্য শুনছি আমরা, নেতা শুধু মিছা কথা কয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন নেতা ছিলেন যার জীবনে কোনো মিথ্যা ছিল না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অধিকাংশ নেতাগুলো সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? নামাজি না বেনামাজি? হালাল খায় না হারাম খায়? রাতের বেলা শুয়ে থাকে না মদ খায়? দিনের বেলা ঘুমায় কুত্তার মতো। কুকুরের চরিত্র হলো রাত জেগে জেগে বসে থাকে আর দিনের বেলা ঘুমায়। কিছু কিছু আজকের সমাজের সভ্য নামের অসভ্য কিছু মানুষ গড়ে উঠেছে, সারা রাত বিড়ি খায়, রাত জাগে, ফজরের সময় ঘুম পাড়ে। কুত্তার চেয়েও জঘন্য এগুলো। বলবো কথা? বলবো? কোনো সমস্যা নাই তো? কুকুর কি রাতে ঘুমায়? রাতে কি করে? জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়। যারা রাত জাগে আর দিনে ঘুমায় তারা কুত্তার মতো। আল্লাহ বলছেন আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য, ঘুমা, আগে ভাগে ঘুমা, 3টার দিকে ওঠ, তাহাজ্জুদ পড়ে ফজর পড়, তোর দিল প্রশস্ত হবে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা, সকালবেলা, সকালবেলা। আর সকালবেলা কি করে? ঘুমায়। আজকে সমাজ কোথায় চলে গেছে? কষ্ট পাচ্ছেন? এই আলোচনা রেকর্ড হচ্ছে, এরা যে কি করবে আল্লাহ জানে। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনি পাগল নন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাইক ওলা কই? মাইকটা ভালো, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাইক ওলার মুখে দাড়ি নাই। আচ্ছা, বেশি ওয়াজ শোনে কে বলেন তো? মুখে দাঁড়িয়ে নাই। তাহলে ওয়াজ এত শুনে লাভটা হলো কি? কষ্ট পাচ্ছেন? আল্লাহ তুমি সবার ভেতরে আমলের চিন্তা ঢুকায় দাও, জোরে বলি আমিন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমল কম। বক্তারা যদি সুর ভালো হয়, বলে জানো আজকে যে ওয়াজ করে গেছে না হুজুর, এমন সুর কাইন্দা শেষ, ফজর নাই। কি নাই? ফজর। আমরা আমলের নিয়তে সবকিছু করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন আলোচকের আলোচনা খারাপ না যদি কোরআন থেকে হয়, সুর থাকুক আর না থাকুক। বেলালের কোনো সুর ছিল? আসতে পারে, বেলালের কোনো সুর ছিল? মানুষটা কালো, অসুন্দর না সুন্দর? অসুন্দর দেখতে কালো মানুষ। মাঝে মাঝে হাঁটলে পরে সাহাবীরা বলতো হুজুর ওদের কালো পাহাড় আসতেছে। রাসূল একদিন বলেই ফেললেন সাহাবীরা, আমার বেলালকে তোমরা এরকম করে বলবা না। আমার বেলাল অসন্তুষ্ট হলে আমি রাসূল অসন্তুষ্ট হব। আমার বেলালকে তোমরা কখনো কালো পাহাড় বলে ডাকবা না। কোনো সুর নাই। অথচ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন কে? বেলাল। কারো আজান আরো শাজিম ছয় না, আর বেলাল আজান দেন আর শাজিম পর্যন্ত পৌঁছে যায়। কেন পৌঁছবে না? অত্যাচার কি কম সহ্য করছেন তিনি? মক্কার মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেলাল। কি মাইটটা দিয়েছে! রাসূল সহ্য করতে পারলেন না। রাসূল বললেন আবু বকর
আল্লাহ তোমাকে মিলিয়নার বানিয়েছেন, বিলিয়নার বানিয়েছেন, প্রচুর টাকার মালিক আল্লাহ বানিয়েছেন। আবু বকর, যত টাকা লাগে আমার বেলালকে মুক্ত করো, তুমি জান্নাতের দরজা পাওয়া যাবে। স্বর্ণ মুদ্রা সব নিয়ে জমা করলেন উমাইয়ার সামনে। উমাইয়া, তোর কত টাকা লাগবে, কত স্বর্ণ লাগবে, সব দেব, বেলালকে দে, কারণ আমি জান্নাত কিনে নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। বেলালকে মুক্ত করে এনেছেন। হযরত আম্মারকে ধরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বাপ এসে বলে, ও আবু জেহেলরা, আমার কলিজার টুকরা সন্তান আম্মারকে মারতেছো, কি অপরাধ? ইসলাম কবুল করেছে। ইয়াসার বলছেন, তোমরা আমার সন্তানকে যে অপরাধের কারণে মারো, যেটাকে অপরাধ মনে করছো, সেই অপরাধ তো আমিও করেছি, আমিও কালেমা পড়েছি। সন্তানকে বাঁচানোর জন্য সমস্ত মানে জুলুমটা নিজের ঘাড়ে নিয়ে নিল। বাপকে মারতেছে, বাপকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। ইয়াসার শাহাদাত বরণ করলেন। ইয়াসারের করুণ মৃত্যু দেখে, শাহাদাত দেখে তার স্ত্রী বাইরে বের হয়ে এসে বলছেন, আবু জেহেলরা, আমার প্রাণপ্রিয় স্বামীকে যে অপরাধ মনে করে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, সেই কালিমার আমিও তো পান করেছি। আমার সন্তানকে মারতেছো, সেই ইসলাম তো আমিও কবুল করে নিয়েছি। শুরু হয়ে গেল স্ত্রীর প্রতি নির্যাতন। সুমাইয়াকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হলো। শেষ পর্যন্ত হাতের মধ্যে বর্ষা নিয়া একটা চিকন বর্ষা তার বুক বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার নারী সমাজকে জানান দিলেন, ও দুনিয়ার নারী সমাজ, হকের পক্ষে টিকে থাকতে গিয়া জীবনটা আল্লাহর পথে এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করলেন সুমাইয়া। রাসূলকে পাগল বলা হয়, রাসূলকে উম্মত বলা হয়, রাসূলকে কবি বলা হয়, রাসূলকে জাদুকর বলা হয়। এমন করে করে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো। কিন্তু এবার আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, আমি আপনাকে যা কিছু দিয়েছি পৃথিবীর আর কাউকে তা দেই নাই। আমি আপনাকে দিয়েছি কি, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যা পৃথিবীর আমি কাউকে দেই নাই। আমার বন্ধুগণ, হাসরের দিন একজন ব্যক্তি সুপারিশ করবেন আমার পক্ষে অথবা বিপক্ষে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ দরকার আছে না নাই? মুহাব্বত না কইরা কি মুহাব্বত করার দরকার আছে না নাই? রাসূলকে মুহাব্বত করব জীবনের চাইতে কম না বেশি ভাই? কম না বেশি? বেশি। অনেক ছেলে আছে মেয়ের জন্য পাগল, বলে হুজুর ওই মেয়েকে বিয়ে না করলে পর আমি পাগলা হয়ে যাব। আছে না? যে মেয়েটার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, যে ছেলের জন্য তুমি পাগলি হয়ে যাচ্ছ, ও যুবক যুবতী, এই সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক, বিয়েটা হয়তো হয়ে গেল, ছেলের সন্তান মেয়ের সন্তান তুমি পেয়ে গেছো, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিলা। তোমার ছোট্ট একটা ছেলে রেখে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। তোমার বউটা বেঁচে আছে, বউটা মরার দিন কাঁদবে, তারপরের দিনও কাঁদবে, তারপরের দিনও কাঁদবে, এরপরে কান্না থেমে যাবে, মুখে মুস্কি মুস্কি হাসি আসবে। 1 মাস 2 মাস 3 মাস চলে যাবে, এরপর বাপের বাড়ির লোকজন এসে তোমার সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে, যার জন্য তুমি পাগলা ছিলা। সেই বউটাকে নিয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস হয়ে যাবে। 6 মাস 7 মাস হওয়ার পর বাপ মা বউ বুঝাবে, মা শোনো, তোমার বয়স তো কম, যুবতী মানুষ, তুমি এমন করে জীবন তো চলবে না, তোমার বিয়ে শাদী হওয়া দরকার। বাপ মা বুঝায় শোনা শেষ পর্যন্ত বিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে ঢুকে পড়বে, নতুন স্বামীকে পাবে, নতুন স্বামীকে কাছে পরের দিন ওই বউটা তোমার তার বাপ আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্ত বড় ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার ফলাফল। দুনিয়া কারো জন্য ঠেকে থাকে না, দুনিয়া চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু যে মোহাব্বতটা স্থায়ী টিকে থাকবে, যে মোহাব্বত গুলো জান্নাত পর্যন্ত গড়াবে, সেই মোহাব্বতের মধ্যে একটা মোহাব্বত হচ্ছে নবীর মোহাব্বত। দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইরে ও আমার মা, যারা আমার আলোচনাগুলো শুনছেন, একটু কান লাগায় শোনেন।
উহুদের ময়দানে আমার নবীর সঙ্গে চেহারার মিল ছিল এমন একজন ব্যক্তি সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, মদিনা শহরে চতুর্দিকে নিউজ হয়ে গেল, হেডিং নিউজ হয়ে গেল, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক মহিলা বাড়ি থেকে তিনি দৌড় মেরে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন। একজন এসে সংবাদ দেয়, মহিলা দৌড়াও কেন, কি হয়েছে বলো তো, রাসূল বেঁচে আছেন নাকি? সঙ্গে সঙ্গে একজন জবাব দিয়ে বলছে, ও মহিলা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা প্রাণ প্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুদ্ধের ময়দানে? বলছে, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় হোক, আমার দুঃখ নাই, রাসূল কেমন আছে ক। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর আরেকজন সংবাদ দেয়, ও মহিলা, তুমি কি জানো তোমার একমাত্র কলিজার টুকরা ছেলে সন্তানটা আজকের এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে? তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে শহীদ হয়েছে, আমার তেমন কোনো দুঃখ নাই, কিন্তু একটা বারের জন্য বলো তো আমার রাসূলটা কেমন আছে? কিছুক্ষণ পর আরেকজন সংবাদ দিচ্ছে, ও মহিলা, তুমি কোন দিকে দৌড়াও? তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার সন্তান চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার নিজের আপন বড় ভাই চলে গেছে, আমার কোনো দুঃখ নাই। দুনিয়ার সব মানুষ মারা গেল, আমার তেমন দুঃখ হবে না, কিন্তু একটা বার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহব্বতটাই হলো চিরস্থায়ী মহব্বত, এটাই থেকে যাবে, সব শেষ হয়ে যাবে। এই মহব্বত জান্নাত পর্যন্ত গড়াবে। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা আমাকে কাল হাসরের ময়দানে কোথাও যদি না পাও, তিনটা জায়গায় খুঁজবা। কয় জায়গায় বলেন? তিন জায়গায় খুঁজবা। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাত মিজান কোথাও যদি না পাও, অবশ্যই হাউজে কাউসার আমার সঙ্গে তোমারও যদি সাক্ষাৎ হয়ে যায়। হাউজে কাউসার কাউকে দান করা হয় নাই, শুধু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি আমার বরকতি হাতে আমি তোমার মুখে উঠায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি সঙ্গে সঙ্গে দুজন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। নবীর সঙ্গে মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে মুহাব্বত করব বেশি, সবচাইতে বেশি কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে বেশি মুহাব্বত হবে কার সাথে? আল্লাহর সাথে। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে নিয়ে বাজে কথা বলে আমার দেশে রুটিনওয়ার্কের মতো হয়ে গেছে। রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। রাসূল এতগুলো বিয়ে করছে কেন? খুব চিন্তা ওদের আছে না? এরকম আছে না? আজকে সমাজে বিয়ে যদি কারো বউ যদি কারো দুইটা থাকে, বলে ওর নজর খারাপ। বিয়ে দুইটা করা কি খারাপ? আসতে বলে। কারো যদি বিয়ে দুইটা হয়, এটা কি খারাপ কাজ? তাহলে কোরআনকে খারাপ কাজের অর্ডার দিতে পারে, কিন্তু বিয়ে দুইটা করলেই বলে যে এই লোকের নজর খারাপ, এর দুইটা বউ। সমাজে তাকে ইনসাল্ট করা হয়। অথচ একটা বউ সাইনবোর্ড রেখে হাজার হাজার মহিলার সঙ্গে জেনা করছে। এমন লম্পট জেনাকার আছে না? তারা খুব ভালো। বউ যে একটা। আবার কিছু কিছু লোকের বউ আবার এরকম বলে, স্বামীকে কন্ডিশন দেয়, শোন যা কর কর, বিয়ে করে কিন্তু বউ বানায় নিয়ে আসবি না, যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওটা আরেক বদমাইশ। আসতে বলবেন না, আছে না নাই? আমার মায়েরা মন খারাপ করবেন না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি। আল্লাহ তাআলার পরামর্শ একটাই ভালো। আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। তবে হ্যাঁ, যদি কেউ একাধিক বিয়ে করে অবশ্যই সমতা বিধান রক্ষা করতে হবে। এটাও কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? জেনা ভালো না বিয়ে ভালো? আসতে, জেনা ভালো না বিয়ে ভালো? তাহলে বিয়ে করা ভালো, জেনা করা তো ভালো না। অতএব বিয়েকে উৎসাহিত করুন, জেনাকে না বলুন। আজকে নোংরামের পরিমাণ সমাজে কমছে না বাড়ছে? যুবকরা, তুমি যদি যৌবনের উন্মাদনা তোমার বেড়ে যায়, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো, চোখের লাগাম টেনে ধরো। যা দেখতে মন চায় খারাপ কিছু, চোখটাকে ফিরিয়ে নাও। আল্লাহ তোমার ওই চোখটাকে কখনো জাহান্নামে নিবেন না। যেরকম সুবহানাল্লাহ। যদি নাই পারো না, আমার বিয়ে করতেই হবে, স্ট্রেট কাট, তোমার পরিবারকে তুমি জানিয়ে দাও, বাবা তাড়াতাড়ি বিয়ে করো। যুবকরা মনে বেজার হয়ে গেছে। এই যুবকরা, তোমাদের খুশি হওয়ার কথা বলে ফেলবা, বিয়ে করা স্ট্রেট বলে ফেলবা।
আবার কিছু কিছু বাপও আছে, কিছু দুষ্ট প্রকৃতির বাপ আছে। সন্তানরা যদি বলেও আব্বা বিয়ে করার দরকার, তাছাড়া তো আমি আমার যৌবনটাকে কন্ট্রোল করতে পারছি না, হয়তো জেনার দিকে চলে যাব। কিছু কিছু বাপ আছে নিজের পায়ে দাঁড়া, আগে ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। আস্তে কোন কেন বলে না, নিজের পায়ে দাঁড়ান শেখ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? আচ্ছা, এই পৃথিবীতে রিজিক নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে কোন জাত? আস্তে কয় কারা? আকাশের পাখি, পাখি বনের পশু। সবচেয়ে বেশি টেনশন কারা করে? আচ্ছা, সবচেয়ে বেশি দামি সৃষ্টিকে মানুষ। আচ্ছা, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আচ্ছা, গায়ের শক্তি দিয়ে কি রিজিক পাওয়া যায়? আচ্ছা, বনের রাজাকে? সিংহ। বনের রাজা সিংহ। ও না খেয়ে থাকে না? থাকে, না খেয়ে থাকে তো শিকার হয় না, অনেক সময় পায় না, পেট ফাঁকা, খাবার পায় না। তাহলে এত শক্তিশালী একটা বনের রাজা না খেয়ে থাকে, আর ছোট্ট বাবুই পাখি ও কি না খেয়ে থাকে? ওর গায়ের কি কোনো ওজন আছে? শক্তি মনে হয় সিংহের চেয়েও বেশি। দুর্বল একটা প্রাণী, দুর্বল একটা পাখি, সেই বাবুই পাখি তার বাসা আবার কি মজবুত। কোন সিংহের বাবারও ক্ষমতা নাই যে ওই জায়গায় গিয়ে ওরে ধরবে। কোন গাছে? বলেন কোন গাছে? তাল গাছে। সেই তাল গাছে এত সুন্দর বাসা বানায়। তার আবার বিভিন্ন সিস্টেম আছে, এমন ইঞ্জিনিয়ারিং প্ল্যান পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার আপনি আমেরিকা থেকে নিয়ে আসেন আর ব্রিটেন থেকে নিয়ে আসেন, বাবুই পাখির ছোট্ট কয়েক শটাক ওজনের ব্রেনওয়ালা এই বাবুই পাখি তার ছোট্ট মাথা দিয়া যে বাবুই পাখির বাসা সে বানিয়েছে, পৃথিবীর কোন আর্টিস্ট, কোন আর্কিটেকচার, কোন ডিজাইনার, কোন ইঞ্জিনিয়ার কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এমন বাসা বানাতে পারবে না। পারবে না। কি সুন্দর তার বাসার সিস্টেম পদ্ধতি। ওর মধ্যে ড্রয়িং রুম আছে, ওর মধ্যে কমন রুম আছে, ওর মধ্যে আবার আছে বেডরুম আছে। ড্রয়িং রুমে মেহমান এসে বসে, কমন রুমে ডিম বাচ্চা কাচ্চা শুয়ে থাকে, আর বেডরুমে মিস্টার বাবুই মিসেস বাবুইকে নিয়ে শুয়ে থাকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে তার জীবন প্রণালী। যখন অন্য কোন বাবুই পাখি যখন তার সঙ্গে দেখা করতে আসে, বাইরে আবার কলিং বেল আছে, এটা চাপ মারে। যখন সিগন্যাল পেল, পুরুষ বাবুই পাখিটা বাইরে বের হয়ে আসলো, গায়ে একটা টাওয়েল নিয়ে, গামছা নিয়ে বাইরে বের হয়েছে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়া সালাম বিনিময় কইরা কয়, বন্ধু কি খবর, আসো বসো, সোফা সেটে বসো, ভিতরে যায় না, বউ শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যত সৃষ্টি আছে সব ইসলাম মেনে চলে। কার হুকুম মেনে চলে? ভেজাল শুধু মানুষ। ভেজাল শুধু কি? ভেজাল শুধু মানুষ। বড় হইয়া কি করে খাওয়াবি রে, বিয়ে যে করবি তুই খাওয়াবি কি, এই কথা যে বলে সে মুশরিক। আস্তে কয় কেন? আস্তে কোন কেন? তুই বউকে কি করে খাওয়াবি, কি খাওয়াবি, এই কথা ইমানদারের মুখ থেকে কখনো বের হতে পারে না। খাওয়াবেন কে? আসতে বলবেন না, খাওয়াবেন কে? আল্লাহ। তাহলে শক্তি থাকলে রিজিক হয় না। শক্তি, গায়ের শক্তি হলে রিজিক পাওয়া যায় না। দেখবেন গ্রামের কিছু কিছু খুব বুদ্ধিজীবী, এত বুদ্ধি পালে ভাত পালে।